অধিকার না। আমার ঘরের ভিতর ঢুকে যেভাবে বিমর্ষ করছে, এভাবে মানুষ হইতে পারে না। ঘরের ভিতর ঢুকে আমার নির্যাতন করছে বিরোধ, ফারুক, সাইফুল, ৭১-এর মতো যেরকম নারীদের উপর হত্যা, নারীদেরকে নির্যাতন, ধর্ষণ, এই ফারুক, এই বিরোধ, সাইফুলেরা এইভাবে আমার ঘরের ভিতরে করে এইভাবে অশ্লীলতা করছে। তাই আমি কি দেশে বিচার পাবো না? তারপর আরেকটা বিষয়, ওর বাবার হত্যার তুলে নেবার জন্য আমার মেয়ের হত্যার করার চেষ্টা চালিয়েছে বিরোধ, ফারুক, সাইফুল। কেন আমি দেশের বিচার পাবো না? কেন পাবো না? আমি একটা খ্রিস্টান পরিবার, আমি তো চাই নাই যে আমার দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য। আমি 5টা বছর এই খুনিদের, এই সন্ত্রাসীদের হামলায় আমি 5টা বছর আমি ঘাত প্রতিঘাত হয়ে যাচ্ছি, কিন্তু এই প্রেস ক্লাবে আসার আমার ছিল না। শুধু একমাত্র আসছি না এই বিচার পাবার জন্য, আমার ছেলে মেয়ের জীবন কথা বিক্ষে দেবার জন্য, আর কিচ্ছুর জন্য না। এর জন্য এই প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য আমার। আমি একাই আসছি বরিশাল থেকে। ওরা তো মেরে ফেলছে, এই যে দেখেন না, এই যে মেরে ফেলছে। কতদিন আগে? 2021 সালে। ওনার নাম কি ছিল? দেবপ্রসাদ কর্মকার। কি করতেন উনি? উনি চার্চ অফ বাংলাদেশের ডিপার্টমেন্টে কাজ করতো। আমার কথা হচ্ছে, আমি কেন বিচার পাবো না? আমি এখানে যে পর্যন্ত বিচার না পাবো, আমি এই জাতীয় প্রেস ক্লাবে আমি পড়ে থাকবো, যেন প্রধানমন্ত্রীর দৃষ্টিতে যে পর্যন্ত না যাবে, যে আমার পরিবারটার প্রতি যত পর্যন্ত হাত না যাবে, তার আমি সেই পর্যন্ত এখানে আমি থাকবো। পরে যে আমি কি এই দেশের একটা নাগরিক, কেন আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হব? আমার কি বাঁচার অধিকার নাই? আর এতটা প্রতিষ্ঠান, ডিপার্টমেন্ট, আমি কেন এত ধারে ধারে আমার যেতে হবে? আমি কি এই দেশের একটা নাগরিক না? আজকে কেন প্রভাবশালীরা হাত বাড়িয়ে দেবে? এই অপরাধীদের কেন হাত বাড়িয়ে দেবে? আর এই অফিসাররা কিভাবে দুর্নীতি অনিয়ম করে? যে প্রধানমন্ত্রী বারবার বলে, তারপরে ভূমি মন্ত্রী বারবারই বলে যে ভূমি অফিসে কোনো দুর্নীতি হতে পারবে না, বলে তারা কত বড় সে মন্ত্রীরও তো মানে না। আর এই বাজেট সে বলে রাজস্ব খাতে এখন জয়েন্ট দিছে, তত রাজস্ব খাত দিয়ে একটা নষ্ট করে ফেলবে। এ হচ্ছে বড় ঘুষখোর। এই মহিলা আমার বোতল ছুঁড়ে মারছে, পানির বোতল টেবিলে বার বসে। তখন ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আমি কি রাস্তার ছেলে মেয়ে, আপনি আমাকে বোতল মারতে কে? এই মহিলা আমার সাথে এইভাবে ব্যবহার করছে। বলে এই যে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, এই ধরনের অফিসারদের যেন দ্রুত আইনের আওতায় এনে যেন বিচার করা হয়। আর এই যে রানিং যে টিওনো, এরা যেন কঠিন বিচার হয়। এটা হচ্ছে বড় দুর্নীতিবাজ। আমাকে বলে আমি 50 থেকে 60 জনের আয়োজন করেছিলাম ওনার বিরুদ্ধে, যে ডিসিআর এর বিরুদ্ধে অন্যায় অনিয়ম দুর্নীতির জন্য আমি 50 থেকে 60 জনের আয়োজন করছি। উনি আমাকে ডেকে নিয়ে আমাকে বলে আপনি প্রোগ্রামটা ক্যান্সেল করে দেন। তারপরে বলে ওনারা একটা ভুল রিপোর্ট করছে। ভুল রিপোর্ট এরকম, সার্ভেয়ার সাইদুল মুজিবর আর উমর সানি, এরা একটা দুর্নীতি করে একটা ভুল রিপোর্ট করছে। সেই রিপোর্টে হাতের লেখা রিপোর্ট, কোনো কম্পিউটারে টাইপ করা নেই। আছে কি ওনার সিগনেচার নাই, ওনার সিগনেচার নাই, তারপর ওনার সিগনেচার নাই সেই রিপোর্টের উপরে। তারপর উনি করে গেছে সেই রিপোর্টে কোনো সিগনেচার নাই। সেই রিপোর্ট অনিয়ম দুর্নীতি করে এই ভূমিদস্যুদের খুনিদের সেই ডিসিআর দিয়ে যায়। এখন আমরা বাড়িতে উঠতে পারি না, নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আবারও বলি, ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, স্বরাষ্ট্রমন্ত্রীর আকর্ষণ করি। তো স্বরাষ্ট্র মন্ত্রী একটা কথাই বলেছিল, আমি আর একটা পুলিশের ছবি দেই, আপনাদের একটু বিরক্ত করব। এই দেন আমার বিল্ডিং এই যে ওদের ছবি। আমাকে যখন ঘর থেকে এই যে ফিরোজ
ফরিদ যখন ঘর থেকে প্রবেশ করে এরা, আমার গলায় গামছা ছিল, আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। ওই যে বলছে তোর স্বামীর হত্যার বিচার তুই কোথাও চাইতে পারবি না, এই সূত্র করে আমার ঘরের ভিতরে এই ফিরোজ, এই ফারুক, এই বিলকিস ওরা আমার ঘরের ভিতর, সাইফুল, ফরিদ ওরা ঘরের ভিতর প্রবেশ করে। তখন আমি থানায় আগলঝাড়া থানায় মামলা করতে যাই। এই এসআই মিল্টন এই খুনিটা চার্জশিট থেকে বাদ করে দেয়। তো দেখেন কত বড় ঘুষ খাইয়া এই চার্জশিট থেকে ওদের নাম বাদ করে দেয়। আমি জানি না, আমি কোর্টে দিয়ে জানতে পারি, যখন আমি নকল তুলি তখন দেখি যে এদের চার্জশিটে নাম নেই। তো এত বড় এই পুলিশ ঘুষখোর, ছবিটা নিছেন কিনা আমি জানি না। এই পুলিশ এই ঘুষখোর করছে। আর একটা পুলিশের নাম দেয় আমারে ঘরের ভিতর ঢুকে যে হত্যা করতে চেয়েছিল, এই যে আমার ছবি, আমি হসপিটালে ভর্তি, হসপিটালে ভর্তি আমি। দস্যুর আমাদের উপর কিভাবে হামলা করে, এই ভূমিদস্যু, এই যে 1 নাম্বার খুনির স্ত্রী, এই যে সব দেখেন কিভাবে আমাদের উপর হামলা করে। ওই দেখেন কিভাবে সব এই ভূমিদস্যু হত্যা করার চেষ্টা করে। এই যে আমার মেয়ে তখন হসপিটালে, ওই যে ওর বাবার মামলার হত্যার মামলা তুলে নেবার জন্য এই মেয়েকে, এই যে ফিরোজ ফারুক ঘরের ভিতর নিয়া ওরে আমার মেয়েটাকে নির্যাতন। দেখেন আমরা কোন দেশে বাস করি। আজকে কি এটা খ্রিস্টান ফ্যামিলির দেখে কি আমাদের এই দেশে কি ন্যায় বিচার পাবো না? না খ্রিস্টান জন্ম নিয়ে কি ভুল করছি, না মুসলিম রাষ্ট্রে বসবাস করি এর জন্য ন্যায় বিচার পাবো না? তো খ্রিস্টানের একটা পরিবার একটা মুসলিম পরিবার এত অন্যায় অবিচার করবে, এটা তো হতে পারে না। তো এদেশে কি জাতিগত কোনো ভেদাভেদ আছে? আমরা তো সবাই মানুষ। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কারো গায়ে লেখা আছে? তাহলে আমি কেন বিচার পাবো না এই রাষ্ট্রে? আমি যদি ভুল বলে থাকি তাহলে সেটাও আপনারা দেখবেন যে আসলে আমি কি ভুল বলেছি কেন।